এমন একটা বিবাহ নাই, এমন একটা গায়ে হলুদ নাই যেই গায়ে হলুদে বিবাহতে মদের আয়োজন করা হয় না। সমাজ পুরা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আহারে, কোন যুবক ভাইয়ের যদি বোনের বিয়ে হয়, অন্য অন্য বন্ধুরা ওই বাড়িতে মদের আয়োজন না করলে, নেশা জাতীয় বস্তুর আয়োজন না করলে বোনের বিয়েতে তারা আসতে চায় না। আহারে, আজকে কত দিকে আওয়াজ পায়, মদ খায়া যুবক দুনিয়াতে নাই, মদ খায়া যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে ইন্তিকাল। আহারে, আমি একটা জিনিসই মনে করাই দিতে চাই, এই যে যেই মানুষগুলা মাদক অবস্থায় ইন্তিকাল হয়ে গেল, যেই মানুষগুলা জিনা করা অবস্থায় ইন্তিকাল হয়ে গেল, যেই মানুষগুলা খারাপ অবস্থায় গুনাহ করা অবস্থায় যাদের মৃত্যু হইল, আল্লাহর কাছে কি জবাব নিয়ে তারা সামনে যাবে? আল্লাহর কাছে কি বলে তারা আল্লাহর সামনে দাঁড়াবে? এ কারণে নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলা মা আনআম ওয়া আল্লামা মিনাল বায়ানি মা লাম না'লাম। والصلاة والسلام على سيدنا محمد خير من نطق بالصواب وأفضل من أوتي الحكمة وفصل الخطاب وعلى آله الأطهار وصحابته الأخيار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্রতম দিন জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে আগের ভাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এ কারণে আমরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলিশান দরবারে লাখো কোটি সিজদা। কারণ যে অবস্থায় আমাদের আশেপাশে কত মানুষের ইন্তেকালের খবর, কত মানুষের মরণের খবর, সে অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে
এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সরদারে দো জাহান, হাবিবে কিবরিয়া, শফিয়ে মাহশর, রহমতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই জুমাতে, শুধু আজকের এই জুমা নয়, প্রতিটি জুমাতে, প্রতিটি মসজিদে, প্রতি ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই দেশকে সুপথে পরিচালনা করার জন্য, মানুষকে সহি পথ শেখানোর জন্য কোরআন ও হাদিস থেকে প্রতিনিয়ত কথা তারা বলেই থাকে। আজকে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল বুরুজ তিলাওয়াত করেছি। এর আগে আজকে চতুর্দিকে শুধু মরণ আর মরণ, হঠাৎ মরণ, রাস্তায় মরণ, হোন্ডা অ্যাক্সিডেন্টে মরণ, বাসে মরণ। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য নিজে কিছু আমল করেছিলেন এবং আমাদেরকেও আমলগুলো শিখিয়েছেন। সে আমলগুলো আমি আর আপনি যদি একটু করতে পারি সকাল সন্ধ্যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে হঠাৎ মৃত্যু থেকে, যে কোনো অবস্থায় মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী হঠাৎ মৃত্যু থেকে একটা আমল করতেন, সে আমলটা গোটা জাতির সামনে আমি পেশ করতে চাই। দোয়াটা ঘর থেকে যে সকল আম্মাজানেরা, বোনেরা শুনছেন, আপনারাও মুখস্থ করে নেবেন, নোট করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আউযু বিকা, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি মিন যাওয়ালি নি'মাতিক, আপনি যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দুরূপিত হওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এরপরে নবীজি শব্দ বলতেন ওয়া তাহাউলি আফিয়াতিক, ও আল্লাহ আপনি আমার যেই সুস্থতার নিয়ামত দান করেছেন, আপনি আমার যেই সুস্থ জীবন দান করেছেন, সেই সুস্থতা আমাদের থেকে নিয়েন না। সেই সুস্থতার নিয়ামত আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি থেকে আপনি নিয়েন না। এরপরে নবীজি আল্লাহর কাছে বলতেন ওয়া ফুজাআতি নিকমাতিক, ও আল্লাহ হঠাৎ আপনি আমাদের উপর আযাব গজব নাজিল কইরেন না। হঠাৎ শাস্তি থেকে, হঠাৎ আযাব নাজিল হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই। আহারে, এই যে গতকাল রাতেও আমাদের একজন রাতের বেলা বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে একজন যুবকের মরণ, আমি আর আপনি যদি এই আমলগুলা, হঠাৎ মৃত্যু থেকে মারা যাওয়ার আমলগুলা যদি করতে পারি, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে হেফাজত করবেন।
এরপরে নবীজি বলতেন ওয়া জামিই সাখাতিক, ও আল্লাহ আপনার যত রাগ আছে, আপনার যত ক্রোধ আছে, সকল রাগ থেকে আমি নবী পানাহ চাই। এ কারণে আমরাও এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। একটু কঠিন, একটু বড়। ইমামদের থেকে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের থেকে আমরা এই দোয়াটা শিখে নিব ইনশাআল্লাহ। এরপরে নবীজি আরেকটা দোয়া বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। হে আল্লাহ, আপনি আমার এই মরণটা যখনই দিবে, আমার একটা হুসনুল খাতিমা দিয়ে, শেষ ভালো যার, সব ভালো তার, ময় মুরব্বীরা কয় আল্লাহর কাছে বলতেন ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহ ভালো একটা মরণ আমি আপনার কাছে চাই, ভালো একটা মরণ। এরপরে নবী বলতেন ওয়া আউযু বিকা মিন সুইল খাতিমা, খারাপ মরণ থেকে, খারাপ অবস্থায় মৃত্যুবরণ করা থেকে আমি আপনার কাছে পানা চাই। এই যে আজকে বর্তমানে সমাজের এই অবস্থা, আমরা যারা যুবক আছি, এমন একটা বিবাহ নাই, এমন একটা গায়ে হলুদ নাই যেই গায়ে হলুদে বিবাহতে মদের আয়োজন করা হয় না। সমাজ পুরা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আহারে কোন যুবক ভাইয়ের যদি বোনের বিয়ে হয়, অন্য অন্য বন্ধুরা ওই বাড়িতে মদের আয়োজন না করলে, নেশা জাতীয় বস্তুর আয়োজন না করলে বোনের বিয়েতে তারা আসতে চায় না। আহারে আজকে কত দিকে আওয়াজ পায়, মদ খায়া যুবক দুনিয়াতে নাই, মদ খায়া যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে ইন্তিকাল। আহারে আমি একটা জিনিসই মনে করাই দিতে চাই, এই যে যেই মানুষগুলা মাদক অবস্থায় ইন্তিকাল হয়ে গেল, যেই মানুষগুলা জিনা করা অবস্থায় ইন্তিকাল হয়ে গেল, যেই মানুষগুলা খারাপ অবস্থায় গুনাহ করা অবস্থায় যাদের মৃত্যু হইল, আল্লাহর কাছে কি জবাব নিয়ে তারা সামনে যাবে? আল্লাহর কাছে কি বলে তারা আল্লাহর সামনে দাঁড়াবে? এ কারণে নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা ওয়া আউযু বিকা মিন সুইল খাতিমা। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা ওয়া আউযু বিকা মিন সুইল খাতিমা। আল্লাহ আপনি আমাদেরকে উত্তম মরণ দেন এবং খারাপ মরণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। খারাপ মরণ থেকে আমরা আপনার কাছে পানা চাই। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা। এরপরে আসেন প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বুরুজের কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কোনো বিষয়ের গুরুত্ব বুঝাইতে চান, তখন তিনি অনেকগুলা কসম খান। আল্লাহর কথা সত্য করাইতে হইলে কিন্তু কসম খাওয়ানো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেই বিষয়টা আমাদের অন্তরে গ্রথিত হয়ে যাবে, যেভাবে বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, সেই ভাষাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ওই রকম ভাবে তিনি আয়াত নাজিল করেছেন, কথা বলেছেন। সুবহান। নাইলে তো আল্লাহর কথা বিশ্বাস করাইতে হইলে তো কসম খাওয়া লাগে না। কিন্তু আমরা অনেক সময় এমন করে ফেলি, আল্লাহর কসম ধরে আমি দেখে নিব। এর কারণটা কি? যে না, কথার গুরুত্ব বুঝাচ্ছি,
তুই আমার এই ক্ষতি করছস, তোরে আমি দেখে নিব, মানে গুরুত্বটা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতে অনেকগুলা কসম খেয়েছে। আল্লাহ বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ, এক নম্বর কসম। 2 নম্বর কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ। 3 নম্বর কসম হইল ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলতেছেন কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুতি দিবসের শপথ তথা কিয়ামত দিবসের শপথ। 3 নম্বরে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ জানায়া দেন যেই দিন ঘুরে ঘুরে মানুষের সামনে আসে সেই দিনের শপথ তথা জুমার দিনের শপথ। জুমার দিন শুক্রবার মানুষের সামনে ঘুরে ঘুরে আসে। এরপরে ওয়া মাশহুদ, যেই দিনে মানুষেরা আরাফার ময়দানে উপস্থিত হয় সেই আরাফার দিবসের আরাফার দিনের কসম। এই 4টা কসম করে আল্লাহ জানায়া দেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলতেছেন যারা মুমিনদেরকে মারার জন্য গর্ত খনন করেছে, পরীক্ষা খনন করেছে, আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস অনিবার্য করে রেখে দিয়েছি। এবার আসহাবুল উখদুদ কারা? কারা ইমানদারদেরকে মারার জন্য গর্ত খনন করেছে। আমি আর আপনি যদি তাফসিরে ইবনে কাসিরে চলে যাই দেখতে পারবো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুহাইব রুমির একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের ভিতরে এই আসহাবুল উখদুদের কি কি ঘটনা, সব ঘটনা আমার নবী হাদিসে বয়ান করেছে। একদিন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে বসছেন। সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে নবীজি জানাইতেছেন কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। নবীজি বলেন ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের পূর্বের জামানায় ইয়ামান দেশে একজন রাজা ছিল। সেই রাজার একজন জাদুকর ছিল যে মানুষকে বিভিন্ন জাদুবিদ্যা শিখাইতো। এই জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় চলে গেল, এই জাদুকর রাজাকে বলল রাজা মশাই, আমি তো আপনার ভালো মন্দ সবকিছু দেখভাল করি, আপনি কোথায় যাবেন সেটাও আমি আগে থেকে সেখানে যাওয়া ভালো হবে কিনা আমি আপনাকে বলে দেই, কিন্তু আমি তো এখন বার্ধক্য অবস্থায় চলে আসছি। আমার এই জাদু বিদ্যা শিখানোর জন্য শহরের থেকে আপনি একজন ছোট্ট বালক এনে দেন, যারে আমি জাদু বিদ্যা শিখায়া তারপরে ইন্তিকাল হয়ে যাব, যে আমার মতো আপনার সাথে ছায়ার মতো লেগে থাকবে, যে আপনার সব বিষয়গুলা ভালো হবে না মন্দ হবে শিখায়া দিবে। আমারে এই রকম একজন ছোট বালক এনে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই ঘটনাটা ছিল ইয়ামান দেশের ঘটনা। আর তদানীন্তন সময়ে বাদশার নাম ছিল বাদশাহ ইউসুফ জুনাওয়াস। বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। আর যেই বালকটাকে জাদু শিখানোর জন্য এনেছিল সেই বালকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তাহলে বাদশার নাম কি ছিল ভাই? ইউসুফ। কি ছিল? ইউসুফ জুনাওয়াস। আর বাচ্চা ছেলেটার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে তামির। এবার এই আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন সকালবেলা জাদুকরের দরবারে চলে যায়, সেখানে গিয়ে অত্যন্ত সুন্দরভাবে তার কাছে জাদুবিদ্যা শিখে। জাদুকর ছোট্ট বালকটাকে শিখায় এই দুনিয়া কেউ বানায় নাই, এই দুনিয়ার কোনো খালেক নাই, এই দুনিয়ার কোনো আল্লাহ নাই, আমাদের সব ভালো মন্দ দেখাশোনা করে আমাদের রাজা মশাই ইউসুফ জুনাওয়াস। নাউযুবিল্লাহ।
এই পিচ্চি ছেলে আব্দুল্লাহ বিন তামের যেই পথ দিয়া জাদু শিখার জন্য যাইতো, ওই পথে তদানীন্তন সময়ে আবার একজন খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের অনেক বড় জ্ঞানী একজন মানুষ, অনেক বড় খ্রিস্টান আলেম, খ্রিস্টান পাদ্রী ওই রাস্তায় বসত। ওই যুবকটা যখনই রাস্তা দিয়া জাদু শিখার জন্য যাইতো, মাঝে মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীর কাছেও বসত। একদিকে জাদুকর শিখায় আল্লাহ বলতে কেউ নাই, আর ওই খ্রিস্টান পাদ্রী শিখায় এই দুনিয়া কেউ বানায় নাই, এই দুনিয়ার কোনো খালেক নাই, একজন আছেন তিনি হলেন আল্লাহ। এক আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহই সব কিছু আমাদের ভালো মন্দ করেন গো। এবার পিচ্চি যুবক আব্দুল্লাহ বিন তামের সমস্যায় পড়া গেল, জাদুকরের কথা সত্য না খ্রিস্টান পাদ্রীর কথা সত্য। এবার একদিন আব্দুল্লাহ বিন তামের জাদু শিখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে। সকালবেলা দেখে বিরাট একটা সিংহ রাস্তা আটকায়া রাখছে, বিশাল প্রাণী, কেউ যাইতে পারে না। এবার আব্দুল্লাহ বিন তামের হাতের ভিতরে একটা বড় পাথর খণ্ড নিল। পাথর খণ্ড নিয়ে আকাশের দিকে তাকায়া বলল, ও আকাশের মালিক আল্লাহ। জাদু করে একটা শিখায়, খ্রিস্টান পাদ্রী আল্লাহর কথা শিখায়। এই খ্রিস্টান আলেমের কথা যদি সত্য হয়, আমি এই পাথরটা ওই প্রাণীকে মারবো, সিংহকে মারবো। যদি আল্লাহ আছে, এই কথা যদি সত্য হয়, সাথে সাথে প্রাণীটা মারা যাবে, সিংহটা মারা যাবে। আল্লাহু আকবার। এই কথা বইলা আব্দুল্লাহ বিন তামের যখনই সিংহটারে পাথর মারছে, সাথে সাথে সিংহটা ইন্তিকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার এই ঘটনা আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান আলেম রেজায়া বলল। খ্রিস্টান আলেম শুনে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি তো অনেক উপরে চলে গিয়েছ, তবে সাবধান, সামনে তুমি পরীক্ষার সম্মুখীন হইবা। যখনই তুমি পরীক্ষার সম্মুখীন হইবা, কোনোদিন কারো সামনে আমার কথা বলবা না, আমি যে এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর কথা আনছি। এবার আব্দুল্লাহ বিন তামের কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা যোগ্যতা দিয়েছিলেন। জন্ম থেকে অন্ধ, কুষ্ঠরোগী যারা আছে, এই আব্দুল্লাহ বিন তামেরকে যদি একটু সে স্পর্শ করে দিত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে সে সুস্থ হয়ে যাইত। সুবহান। এই ঘটনা ওই ইউসুফজু নামাজের পার্লামেন্ট একজন মেম্বার, সে অন্ধ ছিল, সে শুনতে পেল যে আব্দুল্লাহ বিন তামের একজন শিশু আছে, সে যদি একটু হাত বুলাইয়া দেয়, তাহলেই তো আমার জন্ম থেকে অন্ধ এই রোগটা চলে যাবে। এবার ওই মন্ত্রী মশাই অনেক উপঢৌকন নিছে, ফল ফলাদি নিছে, হাদিয়া নিছে, সব নিয়ে আব্দুল্লাহ বিন তামের দরবারে হাজির। যায়া বলতেছে, আব্দুল্লাহ, তোমার তো এই যোগ্যতা আছে, তুমি আমারে সুস্থ বানায়া দাও। এবার আব্দুল্লাহ বিন তামের বলতেছে, মন্ত্রী মহোদয়, আমি তো কাউরে সুস্থ বানাই না, আমি তো কাউরে অসুস্থ বানাই না, সকল রোগ থেকে আমাদেরকে সুস্থ বানাই একজন, তিনি কে? আওয়াজ দিয়া পড়েন, তিনি কে? এবার আব্দুল্লাহ বিন তামের বলতেছেন, মন্ত্রী মশাই, আল্লাহর প্রতি ঈমান আনলে তিনি আপনারে সুস্থ করবেন। এবার মন্ত্রী মহোদয় কয়, আল্লাহকে? কয়, আল্লাহ হলেন গোটা জগতের খালেক। এবার মন্ত্রী মশাই ঈমান আনলো, আব্দুল্লাহ বিন তামের তার জন্য দোয়া করলো,
সাথে সাথে মন্ত্রী মহোদয় সুস্থ হয়ে গেলেন। এবার মন্ত্রী মহোদয় রাজ দরবারে হাজির। মন্ত্রী মহোদয়ের দেখা রাজা ইউসুফ জু নামাজ বলল, মান রদ্দা আলাইকা বাসারাকা, কে তোমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিল? এবার মন্ত্রী মশাই রাজ দরবারে বলল, আমার আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছে। এবার ওই জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ বলল, আমি তো তোমাদের রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের আল্লাহ। এই ইয়ামান দেশে আমি ছাড়া তোমাদের কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কে শিখাইতেছে আমার ইয়ামান দেশে? এই পেশটা কে লাগাইতেছে? এবার ওই মন্ত্রী মহোদয়কে কঠোর ভাবে ধরছে যে কে তোমারে আল্লাহর কথা শিখাইয়া ঈমান আনাইয়া তারপরে তোমারে দৃষ্টিশক্তি ফিরাইয়া দিল। এবার মন্ত্রী মহোদয় বলে, আল্লাহ শুধু আমার একার না, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার তোমার সকলের রব একজন। একটু মুসলমানের আওয়াজে কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন তিনি কি? এবার বলল, তোমার এটা কে শিখাইছে? মন্ত্রী মহোদয় শিশুটির কথা বলে দিল। শিশুটিরে এবার জিজ্ঞেস করতেছে, তোমারে কে শিখাইলো? সে ওই খ্রিস্টান ধর্মযাজকের কথা কইয়া দিল। এবার এই তিনজনকে রাজ দরবারে হাজির করা হইল। সর্বপ্রথম মন্ত্রী মহোদয়কে সামনে আনা হইল। এ বাবা, আমি আর আপনি তো ইসলামের জন্য, ঈমানের জন্য সামান্য পরীক্ষার সম্মুখীন হই না, অথচ আগের জামানার এমন অনেক মানুষ আছেন গো, নিজের জীবনটা দিয়া দিছেন, নিজের জানটা দিয়া দিছেন গো, তারপরও ঈমান থেকে একটুও সরেন নাই। এবার মন্ত্রী মহোদয়কে সামনে আনা হলো। তার এই মাথার চুলের সিঁথিতে করাত রাখা হইল। করাত রেখে বলতাছে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান পরিত্যাগ না করো, তোমারে এখানেই করাত দিয়ে 2 টুকরা করে ফেলা হবে। ঘটনা সংক্ষেপ, এবার মন্ত্রী মহোদয় ঈমান ত্যাগ করলেন না, তারে 2 টুকরা করে ফেললো জালেমরা। এবার ওই খ্রিস্টান ধর্ম যাজকের পালা। তাকেও বলা হইল, তুমি ঈমান পরিত্যাগ করো, বাদশা ইউসুফ জু নওয়াজকে আল্লাহ হিসেবে মেনে নাও। সে বলল, তোমরাও আমার জানটা নিয়ে নাও, কিন্তু তারপরও আমি ঈমান পরিত্যাগ করব না। তাকেও হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। এবার ওই বাচ্চা শিশুর পালা। বাচ্চা শিশু রাজা মশাই দেখা বলতেছে, তুমি ঈমান পরিত্যাগ করবা না? কয়, রাজা মশাই আমিও ঈমান পরিত্যাগ করব না। এবার বলল, তোমারও তো আর হত্যা করা যায় না। রাজ দরবারের লোকজনদেরকে নিয়ে বলল, তারে একটা বিরাট পাহাড়ের উপর নিয়ে যাও, সে যদি ঈমান পরিত্যাগ করে তাহলে তারে বাঁচায়া দিবা, আর যদি ঈমান পরিত্যাগ না করে তারে পাহাড় থেকে ফেলে নিহত করে ফেলে। এবার ওই বাচ্চা সন্তানকে নিয়ে, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যখন পাহাড়ের উপর উঠছে, আব্দুল্লাহ বিন তামির চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, আপনি জালেমদের জন্য আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যান। এই দোয়া যখন করছে, পাহাড়ের থেকে জালেমগুলো সব পড়ে গেছে, আব্দুল্লাহ বিন তামিরের কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে রাজ দরবারে হাজির। রাজা মশাই বলল, আমার লোকজন কোথায় গো? আব্দুল্লাহ বিন তামির বললেন, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। এবার রাজদরবারের লোকজনদেরকে নিয়ে তারে পাঠাইলো, এই তোমরা তারে মহাসমুদ্রে নিয়ে যাও। সমুদ্রের মাঝখান দিকে তারে বলবা আল্লাহর উপর ঈমান পরিত্যাগ করতে। যদি সে ঈমান পরিত্যাগ না করে তাহলে তোমরা তারে সমুদ্রে ডুবাইয়া দিবা। ওই একই কাহিনী আব্দুল্লাহ বিন তামির আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়া যখন করছে, এখানেও জালেমরা হেরে গেছে। আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে রাজদরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ দেখেন ঈমানের কি পাওয়া।
আব্দুল্লাহ বিন তামেরের মনের ভিতরে আসলো, আমাকে যদি মাইরা ফেলায় তাহলে তো আর আমি ইয়ামানের 20,000 মানুষের সামনে ঈমানকে উপস্থাপন করতে পারবো না। তাই আমার ঈমানটা, আমার মরণটা এমন ভাবে হতে হবে যেইভাবে মরলে ইয়ামানের মানুষের কাছে আমি আল্লাহর পরিচয় তুলে ধরতে পারবো, ঈমানের পরিচয় তুলে ধরতে পারবো। সুবহানাল্লাহ। এবার রাজা মশাইকে বলল, রাজা মশাই, আপনি আমাকে এইভাবে পাহাড়ে নিয়ে সমুদ্রে নিয়ে মারতে পারবেন না। আপনি ইয়ামান দেশের ওই যে একটা বড় চত্বর আছে, গুল চত্বর, সেইখানে সকলকে একদিন সমাবেশ ঘটান, তারপরে সবার সামনে আমারে শুলিতে চড়ান, তারপরে আমার যেই ব্যাগ আছে, তুনির আছে, এই তুনির থেকে তীর বের করে ধনুকের সাথে সংযোগ করে আমার কানের এই দিকে মারবেন। মারার সময় একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই দোয়া পয়রা আপনি যদি তীর মারেন তাহলেই আপনি আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। সুবহানাল্লাহ। দেখছেন নি, আল্লাহর নাম ঢুকায়া দিছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এবার এই পরামর্শ পাইয়া রাজা মশাই ইয়ামানের বড় একটা চত্বরে ইয়ামানের 20,000 মানুষকে একত্রিত করলো, শুলিতে চড়াইয়া তার তুনির টিকা ধনুকের সাথে তীর সংযোগ কইরা বিসমিল্লাহি রব্বিল গুলাম বইলা তারে নিক্ষেপ করলো। বিসমিল্লাহি রব্বিল গুলাম বইলা যখনই তীরটা তার মাথার এই জায়গায়, কানের এই জায়গায় লাইগা যায়, ছোট্ট যুবক আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে নাই হয়ে গেল। কিন্তু ইয়ামানের মানুষ যখনই আল্লাহর নাম শুনলো গো, তখনই তারা বলল যে এই ছোট্ট বালক আল্লাহর জন্য নিজের জানকে কুরবান দিয়ে দিল, আমরাও সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আনলাম। আমান্না বিরব্বিল গুলাম। এই কথা বইলা ঈমানের সব মানুষগুলো ঈমান নিয়ে আসলো। আল্লাহু আকবার। এবার রাজা মশাইয়ের লোকজন বলতেছে, আপনি মনে করছিলেন কেউ ঈমান আনবে না, এখন তো সবাই ঈমান নিয়ে আনলো, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। কয় রাজা মশাই, কামটা হইল কি? আপনি চাইছিলেন আল্লাহর নামটা যেন দুনিয়াতে উচ্চারিত না হয়, কিন্তু আব্দুল্লাহ বিন তামির তো আল্লাহর নাম শোনায়া এমন ভাবে দিল সব মানুষগুলো ঈমান নিয়ে আসলো। এবার আপনি কি করবেন? এই যে কুতিলা আসহাবুল উখদুদ, এবার ইয়ামানের বাদশা ইউসুফ জু নওয়াজ বলতেছে, যারা আল্লাহর প্রতি ঈমান পরিত্যাগ না করবে, এই ইয়ামানের গোল চত্বরের ভিতরে বড় একটা পরীক্ষা খনন করো, বড় একটা গর্ত খনন করো। যারা ঈমান পরিত্যাগ না করবে সেখানে আগুন জ্বালাও, সেই আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে সকলকে হত্যা করে ফেলে। এবার ওই ইয়ামানের গোল চত্বরের ভিতরে পরীক্ষা খনন করে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে চলতেছে, আর সেখানে বলতেছে যারা যারা ঈমান পরিত্যাগ না করবা সকলকে আগুনে ফেলা হবে। আরে একটা মানুষও ঈমান পরিত্যাগ করে নাই, সকলেই সেদিন বলেছিল আমাদের জান লাগলে জান চলে যাবে, কিন্তু আল্লাহর প্রতি আমরা ঈমান পরিত্যাগ করে চিরস্থায়ী জাহান্নামকে আমাদের ঠিকানা বানিয়ে নিব না। আল্লাহু আকবার। একটা মানুষ ঈমান পরিত্যাগ করে নাই, এটাই আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। যারা ঈমানদারদেরকে মারার জন্য পরীক্ষা খনন করেছে, আগুন লাগিয়েছে, তারাই ধ্বংস। ঈমানদাররা ধ্বংস হবে না। ঈমানের বারুদকে নিভাতে চাইলে সেখানেই আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠবে, যেখানেই শিরিক চলে আসবে সেখানেই হকের আলোচনা চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন এইভাবে মারতে 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 একজন মা, তার কোলে ছোট্ট সন্তান, তার সিরিয়াল, সে আগুনের পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। তার মনের ভিতরে ভয় লাগতেছে, হারে আমার এই দুধের সন্তান নিয়ে আমি আগুনে ঝাঁপ দিয়া দিব নাকি ঈমান পরিত্যাগ করব। সে একটা দোদুল্যমান অবস্থায় আছে, দ্বিধাহীন অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা আরেকদিন শোনাবো, যে দোলনায় থাকা অবস্থায়, শিশু থাকা অবস্থায় কিছু মানুষ দুনিয়াতে কথা বলেছে।
একজন ছিলেন ঈসা ইবনে মারিয়াম, আরেকজন ছিলেন জুরাইজওয়ালা, আরেকজন হলো এই শিশু, দুধের শিশু। মাকে বলতাছে ইসবিরি ফাইন্নাকি আলাল হক, ও মা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ঈমানকে পরিত্যাগ করবেন না, আসেন আগুনে ঝাঁপ দেই, আপনি হকের উপর আছেন, আমি আর আপনি যদি আগুনে ঝাঁপ দেই মাওলা পাক আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতকে ঠিকানা বানিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউসকে ঠিকানা বানিয়ে দিবেন। মা আপনি ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশুর জবানকে খুলে দিয়েছেন। সুবহান। তাই প্রিয় যুবক ভাইরা, আমরা এই সূরা বুরুজের এই কুতিলা আসহাবুল উখদুদ এই ঘটনা থেকে শিক্ষা পাইলাম, আমাদের খারাপ অবস্থা হোক ভালো অবস্থা হোক, আমরা ঈমানটা রাখবো কার উপর? কোনো কিছুর বিনিময়ে আমরা ঈমানটাকে পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। এবং ঈমানের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা পরিত্যাগ করব। আজকে আমি সেটাই শুরুতে বলেছিলাম, ছোট্ট একটা গায়ে হলুদ হোক, বিয়ে হোক, আমরা যুবকরা সেখানে মা বাবাদেরকে না জানাইয়া মদের আয়োজন করি, বিভিন্ন নেশাজাতীয় বস্তু পান করি, তখন দেখা যায় মদ খেয়ে আর কন্ট্রোল করতে না পেরে বাইক চালায়, বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অথবা বাংলা মদ খাওয়ার কারণে এই দিকটা জলসে যায়, আরে সদরে তাদের লাশগুলো পড়ে থাকে, আর বাঁচানো যায় না, বমি করতে করতে শেষ হয়ে যায়। তাই অভিভাবকদেরকে বলবো, আমরা ছোটরা কোথায় যাই, কার সাথে চলি, আমাদেরকে একটু খোঁজ নেন। শুনেন, আল্লাহর কাছে সদা সর্বদা ভালো মরণের দোয়া করতে হবে। আল্লাহ এরকম খারাপ অবস্থায়, গুনাহ অবস্থায়, নাফরমান অবস্থায় আমাদেরকে মরণ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবকদেরকে আমাদেরকে শাসন করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করার তৌফিক দান করুক। বাবা সন্তানের খোঁজ নেবেন, বড় ভাই ছোট ভাই বোনের খোঁজ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা আমরা কবলাল জুমা